নমস্কার। আসবো এ সপ্তাহ রাশিফলে। রাশিফল বলবার আগে প্রত্যেকটা সময় মতন বলবো, মানুষের যেমন রাশিফল জানবার একটা আগ্রহ থাকে, ঠিক তাদেরকে এ সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন আছে যে কোনো পার্টিকুলার রাশির ফলাফল প্রত্যেকটি জাতক জাতিকার জন্য কিন্তু সমান ফল নাও দিতে পারে। কেননা আমরা জানি প্রত্যেকটা গ্রহের সঞ্চারের উপরে কিন্তু রাশিফল তৈরি হয়। এবারে মেষ রাশি কিংবা যে কোনো রাশি আপনার কিংবা যে কোনো অন্যের জাতক জাতিকার যদি সমরাশি হয়, একই ফলাফল নাও আসতে পারে। কেননা আপনার জন্মছকের গ্রহগত অবস্থান, আপনার জন্মছকের গ্রহের প্রাপ্ত নক্ষত্র এবং নক্ষত্রের অবস্থান এবং বিভিন্ন গ্রহের কারকতার ওপর কিন্তু রাশিফল কিন্তু ভিন্ন হতেই পারে। তবে আমরা যে রাশিফলগুলো তৈরি করি মূলত গোচরের ওপর কিন্তু তৈরি হয়। তবে মোটামুটি ৭৫ থেকে ৮০ ভাগ রাশিফলের যে আমরা গণনা করি সেগুলো কিন্তু হুবহু মিলে যায়, কিন্তু ১০০% কিন্তু নাও হতে পারে। তার জন্য কিন্তু আপনাদের অবগত হওয়া প্রয়োজন আছে, যে কথাগুলো আমি বলি 100% কিন্তু কখনোই মিলবে না। কারণ আমরা একটা গতানুগতিক সূত্রের উপর কিন্তু ফেলে কিন্তু রাশিফলটা কিন্তু তৈরি করি। এটা কিন্তু একেবারে মন গড়া নয়, কিংবা কাউকে ছোট করার জন্য নয়, কিংবা কাউকে বাড়িয়ে কিছু বলবার জন্য নয়। যাই হোক, আসবে সপ্তাহ রাশিফলে মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহে আর্থিক ফলাফল দুর্দান্ত থাকবে। আয়ের একাধিক উৎস আপনাদের তৈরি হতে পারে। আয়ের সাথে সাথে বিভিন্ন রকমের ব্যবসায়িক পরিকল্পনা, যারা চাকরি করছেন পদমর্যাদা বৃদ্ধি, কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত, এগুলো কিন্তু আসতে পারে মেষ রাশির জন্য। দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ করবার জন্য একটা পরিকল্পনা এ সপ্তাহে আপনারা নিতে পারেন। সন্তানের শিক্ষা নিয়ে কিন্তু একটা ভালো পরিস্থিতি তৈরি হবে। কারণ অনেক দিন ধরে একটা জটিলতা কিংবা জট সন্তানের ক্ষেত্রে যাদের আছে, সেই জট কিন্তু এ সপ্তাহে কাটতে পারে। বাড়িতে গুরুজনদের সাথে যদি কোনো মতানৈক্য থাকে, সেই সমস্যা মিটতে পারে। শত্রু মিত্রতে কিন্তু এ সপ্তাহে পরিণত হতে পারে। বৃষরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, অর্থনৈতিক ফলাফল মধ্যম। কিছু ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। সুতরাং ভেবেচিন্তে কিন্তু খরচ করবার দরকার আছে। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে কিংবা সদস্য থাকে, তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার কিন্তু একটা লক্ষণ কিন্তু থাকতে পারে। সুতরাং চিকিৎসা ক্ষেত্রেও খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের মধ্যভাগ থেকে বাড়িতে কোনো জিনিস আপনারা নতুন করে ক্রয় করবার পরিকল্পনা করতেই পারেন। কোনো সৎ ব্যক্তির মধ্যস্থতায় জীবনের অনেক দিনের সমস্যা কিন্তু মিটতে পারে। আইনি জটিলতা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। যারা প্রণয়জনিত সম্পর্কে আছেন, সেই সম্পর্কগুলো কিন্তু একটু বিষেদগার হতে পারে। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের উপর শুভ। আয়ের বিভিন্ন পরিকল্পনা কিংবা উৎস তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট কিংবা কোনো রকমের বিনিয়োগ কিন্তু আপনারা করতে পারেন। ঘর বাড়ি রেনোভেট করার জন্য কিংবা নতুন কিছু বাড়িতে আসবাবপত্র কিনবার জন্য একটা পরিকল্পনা কিন্তু এ সপ্তাহে আপনারা রাখতে পারেন। যাদের স্বাস্থ্য সচেতন, মানে স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হওয়া প্রয়োজন আছে। কারণ সপ্তাহের মধ্যভাগ থেকে কিন্তু উদরজনিত সমস্যা, বাতজ বেদনা, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। অকস্মাৎ কিন্তু চোট আঘাতের সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে কিন্তু থাকবে। কর্কট রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের উপর শুভ। কিছু বাড়তি বিনিয়োগ করবার পরিস্থিতি আসে, সেটা করবেন না, স্থগিত রাখাই ভালো। দূরপথে ভ্রমণের কিন্তু কোনো পরিকল্পনা না করবাই এ সপ্তাহে শ্রেয় হবে। প্রিয়জন, তার সাথে মতানৈক্য হতে পারে। বাড়িতে গুরুজন থাকলে তাদের সাথে মতানৈক্য হতে পারে। কোনো রকমের দাম্পত্য অশান্তি, সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। প্রণয়জনিত সমস্যাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। কোনো রকমের বাড়তি ঝুঁকি নেবেন না। অপ্রাসঙ্গিক কারোর সাথে মেলামেশা করবেন না। কারোর সাথে নিজের গোপন তথ্য কিংবা গোপন কোনো রকমের পরিকল্পনা, এগুলো কিন্তু শেয়ার করবেন না। সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল একটু তলানির দিকে থাকবে। তবে ব্যবসা যারা করছেন, মূলত ট্রেডিংমূলক ব্যবসা কিংবা আকরিক কিংবা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া, কোনো ডিজিটাল কিংবা ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে যারা যুক্ত আছে, ব্যবসা কিন্তু কিছু পট পরিবর্তন হতে পারে। কিছু পরিকল্পনা নতুন করে কিন্তু আপনারা নিতে পারেন এই সপ্তাহে। যারা চাকরি করছেন, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটু ঝামেলা বৃদ্ধি পেতে পারে। যাদের সহকর্মী আছে, তাদের সাথে একটু ঝামেলা বৃদ্ধি পেতে পারে।
তাই একটু বুঝে শুনে কথাবার্তা চালাচালি করবেন। অতিরিক্ত দায়িত্ব কাঁধে আসবে, সেগুলো কিন্তু আপনাদের কিন্তু একটু হতাশ পরিস্থিতি কিন্তু তৈরি করবে। অতিরিক্ত দায়িত্ব কিংবা অকারণে অযাচিত জিনিস, অযাচিত ঝামেলা কিন্তু আসতে পারে। সুতরাং সাবধানতা অবলম্বন প্রয়োজন। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই সচেতন হওয়ার কিন্তু প্রয়োজন আছে এই সপ্তাহে। কন্যা রাশি যে সকল জাতক জাতিকারা আছে এ সপ্তাহে আর্থিক ফলাফল খুব ভালো থাকবে না, খুব খারাপও থাকবে না, মধ্যম। যাদের বিবাহিত সমস্যা চলছিল, বিয়ে হচ্ছিল না, বিয়ে সংগঠিত হচ্ছিল না, ভালো খবর এ সপ্তাহে মিলতে পারে। প্রণয়জনিত যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাও মিটতে পারে। দীর্ঘদিন ধরে কারোর সাথে বচসা হলে সেই শত্রু কিন্তু মিত্রতে পরিণত হতে পারে। কিছু মূল্যবান জিনিস খোয়া যেতে পারে কিংবা হারিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে। এবং যারা যানবাহন চালান একটু সাবধানতা অবলম্বন করবেন। যানবাহনের থেকে কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। ভালো ব্যক্তির বদান্যতায় জীবনে কিছু নতুন পরিকল্পনা নিতে পারেন। আইনি জটিলতা বেড়বে। ব্যাংকিং সমস্যা কিংবা কোনো আর্থিক সমস্যা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের মিটবে। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল একটু তলানির দিকে থাকবে। কোনো রকমের বাড়তি ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না। দীর্ঘমেয়াদী কোনো রকমের পরিকল্পনা করবেন না। কোনো রকমের ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করবেন না। কারোর সাথে নিজের পরিকল্পনা নিয়ে বেশি শেয়ার করবেন না। হঠাৎ করে কিন্তু কলহ বিবাদ এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। এবং যারা বিবাহিত সমস্যা কিংবা দাম্পত্য জীবনে সমস্যা ফেস করছিলেন, সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পাবে। বাড়িতে যদি কোনো গুরুজন থাকে তাদের সাথে মতানৈক্য যোগ এবং হঠাৎ করে কিন্তু কোনো কাজ কিন্তু আপনাদের বানচাল হতে পারে। সুতরাং দীর্ঘদিনের পরিকল্পনা কিন্তু নষ্ট হতে পারে। একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন অর্থনৈতিক ফলাফল মোটের উপর শুভ। যাবতীয় প্রাপ্তিযোগ, বিভিন্ন রকমের প্রাপ্তিযোগ, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি, যে কোনো সম্মান প্রাপ্তি, যারা বিশেষ করে গবেষণামূলক কাজ করছেন তাদের হঠাৎ করে কিন্তু সফলতা আসবে। সন্তান যারা কোনো রকমের শিক্ষামূলক সিদ্ধান্ত নিতে পারছিলেন না এ সপ্তাহে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। জীবনের কিছু কিছু মোমেন্টাম, কারণ এই মুহূর্তে কিন্তু যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত হচ্ছে, কারণ বিভিন্ন এক্সামগুলো রেজাল্ট আউট হয়েছে। সুতরাং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা মানে যারা বৃশ্চিক রাশি আছে একটা ভাইটাল সময়। ভেবেচিন্তে কিন্তু একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে। কারণ এই ক্ষুদ্র সিদ্ধান্ত কিংবা প্রাথমিক সিদ্ধান্ত আপনাদের জীবনের কিন্তু ভবিষ্যতে মোড় ঘোরাতে পারে। শিক্ষার্থীরা যারা আছেন কিংবা আছো তোমরা কিন্তু খুব সন্তর্পণে, মানে যাদের গার্জেন আছে তাদের গার্জেনের উদ্দেশ্যে বলবো, ওদের বাচ্চাদের কোন পথে যাবে এটা কিন্তু খুব ভাইটাল সময়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে কিন্তু এগোবেন। ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন অর্থনৈতিক ফলাফল মোটের ওপর মন্দা থাকবে। যে কোনো কাজ বানচাল হতে পারে, ব্যবসায়িক লোকসান বৃদ্ধি পেতে পারে। অফিসে মন খারাপ পরিস্থিতি, সবার সাথে একটা গোলযোগ তৈরি হতে পারে। পাড়া প্রতিবেশীর সাথে কলহ কিংবা আত্মীয় স্বজনের সাথে কোনো রকমের মনোমালিন্যতা তৈরি হতে পারে। যারা প্রণয়জনিত সম্পর্কে আছেন একটু সমস্যা বৃদ্ধি হবে। বিবাহ বিচ্ছেদ কিংবা দাম্পত্য সমস্যা এগুলো কিন্তু ধনুরাশির জন্য কিন্তু এ সপ্তাহে কিন্তু একটা দুঃখের কিছু মোমেন্ট কিন্তু তৈরি করতে পারে। সুতরাং এ সপ্তাহে খুব ভেবেচিন্তে কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত। দূরপথে কোথাও ভ্রমণ করবেন না। কোনো বাড়তি ইনভেস্টমেন্ট কিন্তু এ সপ্তাহে করবেন না। মকর রাশির যে সকল জাতক জাতিকা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল মোটের উপর শুভ। দীর্ঘকালীন ইনভেস্টমেন্ট করতে পারেন। যাদের বিয়ে সংঘটিত হচ্ছে না হঠাৎ করে বিয়ের যোগাযোগ তৈরি হতে পারে। যে কোনো ধরনের প্রাপ্তি যোগ আছে। কোনো রকমের দ্রব্য প্রাপ্তি কিংবা বাড়ির গুরুজনদের থেকে কোনো প্রাপ্তি কিংবা উপহার উপঢৌকন পাওয়ার কিন্তু একটা প্রাপ্তিযোগ কিন্তু এই সপ্তাহে থাকবে। আপনারা এ সপ্তাহে নিজেদের বাড়িতে কোনো কিছু নতুন কিছু কিনবার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য সময় কিংবা গৃহ পরিকল্পনা করবার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য সময়। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া দরকার। বাড়িতে যাদের গুরুজন ব্যক্তি আছে তাদের স্বাস্থ্য কিন্তু তলানির দিকে থাকবে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল মধ্যম। ব্যবসায়িক যারা ব্যবসার সাথে যুক্ত মোটামুটি থাকবে, কোনো বাড়তি লেনদেন করবেন না। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন একটু সমঝোতা বজায় রেখে কিন্তু চলতে হবে। যারা চাকরি করছেন তাদের পদমর্যাদা হঠাৎ করে কিন্তু বৃদ্ধি হওয়ার খবরাখবর পেতে পারেন। শত্রু কিন্তু মৃত্যুতে পরিণত হতে পারে। দাম্পত্য জীবন যারা সমস্যা ফেস করছিলেন তাদের ক্ষেত্রে ভালো সময়, সমস্যা মিটবে। বিভিন্ন রকমের সমস্যা কিন্তু এই সপ্তাহে আপনাদের মিটতে পারে।
মীন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আর্থিক ফলাফল মোটের উপর শুভ। দীর্ঘকালীন কোনো ইনভেস্টমেন্ট পরিকল্পনা করতে পারেন। কোনো রকমের ফাটকাজনিত অর্থপ্রাপ্তি কিন্তু এ সপ্তাহে আপনাদের হতে চলেছে। যে কোনো ধরনের প্রাপ্তিযোগ হতে চলেছে। বাড়িতে নতুন কিছু কিনবার জন্য এই সপ্তাহে অত্যন্ত ভালো সময়। কোনো রকমের ভালো বন্ধু প্রাপ্তি হতে পারে। ভালো মানুষের উপদেশে জীবন পরিবর্তন হতে পারে। সুতরাং মীন রাশির ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে মোটের উপর একটা ভালো ফলাফল কিন্তু নিয়ে আসতে চলেছে। প্রত্যেকেই ভালো থাকবেন। রাশিফল অনুষ্ঠানটা শেষ করবার আগে বলবো যে যাদের যে কোনো ধরনের সমস্যা আছে একটু যোগাযোগ রাখতে পারেন। আপনারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, চেম্বারেও আসতে পারেন। চেম্বারে আসতে অসমর্থ হলে অনলাইন কনসালটেন্সি আপনারা বাড়িতে বসেই নিতে পারেন। সুন্দর সুবিধে, একদম অডিও কল কিংবা ভিডিও কলিং এর মাধ্যমে কিন্তু কনসালটেন্সি একদম চেম্বারে আসলে যেরকম ঠিক পরিবেশ থাকে একই পরিবেশ কিন্তু আপনারা পাবেন। কারণ আগামীতে 5ই জুন ফলরায়ণী অমাবস্যা আসছে। আমরা প্রত্যেকেই চাইবো যে আমাদের সমস্যাহীন জীবন। আপনারা প্রত্যেকেই জানেন যে আমি প্রত্যেক মাসেই তারাপীঠে উপস্থিত থাকি। মানুষের মঙ্গল কামনার্থে হোমযজ্ঞ করি, প্রতিকার তুলে দিই। তো সুতরাং 5ই জুন ফলহারিণী অমাবস্যায় একটা ভালো যোগ, বিরল যোগ, বছরে একবার এই ফলহারিণী অমাবস্যা আসে। ভালো ফল লাভ হয়, তার মোক্ষ লাভ হয়। কি কি উপায় সেটা ফোন করে জানতে পারেন। ফলহারিণী অমাবস্যাতে প্রতিকার করাতে গেলে কিংবা নিতে গেলে নিজেদের সমস্যা যারা আছেন সমাধান পেতে গেলে অবশ্যই নিজের যাওয়া নম্বরে ফোন করে যোগাযোগ রাখুন। নিজেদের জন্মছক বিচার করান। যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের রাস্তা বেছে নিন। প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেকেই সুস্থ থাকবেন। নমস্কার।